বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে বা সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব সুনামগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, নদ নদীর পানি এখনও কি বিপদসীমার ওপরে রয়েছে কিনা? পানি উন্নয়ন বোর্ড সর্বশেষ কি তথ্য জানিয়েছে? নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে কি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, গতকালকে সন্ধ্যা ৬টা থেকে এখন সকাল ৭টা পর্যন্ত সুরমা নদীর পানি প্রায় ৯ সেন্টিমিটার কমেছে। আপনাকে যদি একটু দেখাই, তার মানে এখন সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়েও প্রবাহিত হচ্ছে। তারপরও আমরা নতুন নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়েছি। যেমন আমরা গতকালকে পর্যন্ত বলেছিলাম তাহিরপুর এবং বিশ্বম্বরপুর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতির কথা, কিন্তু আজকে সকাল পর্যন্ত কিন্তু তাহিরপুর এবং বিশ্বম্বরপুরের বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। তারপরও একদিকে যেমন পানি বাড়ছে, অন্যদিকে কিন্তু পানি কমছে। বাড়ছে আজকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এবং জামালগঞ্জ, এই দুই উপজেলার নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। বিভিন্ন গ্রামীণ সড়ক ডুবে গেছে। এই দুই উপজেলার প্রায় শতাধিক সড়ক কিন্তু ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় মানুষের একটা ভোগান্তি বেড়েছে। আর অন্যদিকে যদি আমি বলি, জামালগঞ্জ ছাড়াও মধ্যনগর, ধর্মপাশা ছাড়াও যে ছাতক, দুয়ারবাজার, এইসব উপজেলায় কিন্তু গ্রামীণ সড়ক, বাসাবাড়িতে এখন পর্যন্ত পানি রয়েছে, যার ফলে মানুষের যে চরম একটা দুর্ভোগ দেখা দিয়েছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন এই পানিটা নামতে একটু বিলম্বিত হবে, কারণ চারদিকে পানি, বিভিন্ন নদ নদীতে যেহেতু এখনো বিপদসীমার উপর দিয়ে পানি বইছে, সেহেতু এই পানিটা, সুনামগঞ্জের যে পানি রয়েছে, এই পানিটা একটু নামতে বিলম্বিত হবে। তবে আসার কথা হলো, গত দুদিন যাবৎ কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে না, যার ফলে মানুষের যে কিছুটা ভোগান্তি কমেছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, যদি আর বৃষ্টিপাত না হয় তাহলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাবে। জাকির আমাদের সাথেই থাকবেন। এবারে নেত্রকোনা থেকে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, নেত্রকোনাতে বন্যা দুর্গত মানুষের সংখ্যা বর্তমানে কত? কি দুর্ভোগ পোহাচ্ছেন তারা? দ্বিতীয় দফা বন্যায় নেত্রকোনার যে কর্মাকাণ্ড উপজেলার ৮টি ইউনিয়নে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। সেখানে কিন্তু প্রায় ৪০ থেকে ৪৫ হাজার মানুষ কিন্তু আসলে দুর্ভোগের মধ্যে রয়েছেন। সেখানকার যে পানির যে অবস্থা, গত ১৭ থেকে ১৮ ঘন্টায় কিন্তু ৫ সেন্টিমিটারের মতো কমে বর্তমানে কিন্তু বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে উদ্যাকালী নদীর পানি প্রবাহিত হচ্ছে। কিন্তু আরেকটি বিষয় যে এখানকার যেমন ৫ সেন্টিমিটার পানি কমেছে, আবার নতুন করে কিন্তু কিছু এলাকা প্লাবিত হয়েছে। অপেক্ষাকৃত যে ভাটি অঞ্চল, সেটা হলো বারহাট্টা উপজেলা এবং সদরের উপজেলার ৪টি ইউনিয়ন নিম্নাঞ্চল রয়েছে। সেখানকার কিন্তু নতুন করে প্রায় ৩০ থেকে ৩৫টি গ্রাম গতকাল থেকে প্লাবিত হয়েছে। আমরা গতকাল যখন বারহাট্টা উপজেলার সেই ৩টি ইউনিয়নের যে নিম্নাঞ্চলে যখন গিয়েছি, সেখানে কিন্তু দেখতে পেয়েছি যে সেখানকার কিন্তু আসলে বাড়ি ঘরে যখন পানি ঢুকেছে, সেখানকার চুলোগুলো কিন্তু আসলে জ্বালানোর কোনো অবস্থা না থাকায় রান্নার একটা খাবারের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি কৃষকরা যেটি বলছিলেন, তারা সবচেয়ে বড় যে বিপদে রয়েছেন গবাদি পশু নিয়ে। তারা বলছিলেন যে গবাদি পশু, যে গত প্রায় ১০ দিন আগে যে প্রথম দেখার যে বন্যা, সেটার যে এবং বর্তমানের বন্যায় কিন্তু আসলে গবাদি পশুর খাদ্য নিয়ে তারা একটা তীব্র সংকটের মধ্যে পড়েছে। গবাদি পশু যখন ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করে, তখন কিন্তু তারা আসলে খাবার যে সংস্থান তারা করতে না পারায় নিজেদের খাবার, তারা বলছিলেন যে আমাদের পেটেও খাবার যাচ্ছে না গবাদি পশুর যে তীব্র যন্ত্রণা দেখে। এরকম একটা কিন্তু তারা বিপাকের মধ্যে রয়েছে। এছাড়া যে গ্রামীণ যে সংযোগ সড়কগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু আসলে তলিয়ে গেছে। সেগুলোতে মানুষ কিন্তু আসলে নৌকা, ভেলা এসব দিয়ে কিন্তু আসলে যাতায়াত করতে হয়। আমি কর্মাকাণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু গতকালকে নৌকায় চড়ে প্রায় 5টি ইউনিয়ন পরিদর্শনের কথা জানিয়েছেন। তাদের ত্রাণ তৎপরতার
বন্যার কথা বলেছিলাম, তারা কিন্তু আসলে সেখানে কিন্তু এখন পর্যন্ত দ্বিতীয় দফা বন্যায় কিন্তু আসলে ত্রাণ তৎপরতা তারা শুরু করেনি। অথচ আমরা যখন সেই বন্যা দুর্গত এলাকায় যাই, তখন সেখানকার যে শ্রমজীবী মানুষ, তারা কিন্তু আসলে গত 15 দিন প্রথম দফার বন্যা এবং বর্তমান বন্যা মিলিয়ে কিন্তু তারা তাদের কোনো হাতে কিন্তু কাজ না থাকায় তারা পরিজন নিয়ে খুব দুর্ভোগের মধ্যে আছেন, তারা বিপাকের মধ্যে আছেন, তারা কিন্তু আসলে স্বজন নিয়ে তারা খুব কষ্টে দিনাতিপাত করছে। এমন একটি অবস্থা, সবকিছু মিলিয়ে দুর্ভোগের মধ্যে নেত্রকোনায় বন্যা পরিস্থিতি চলছে। সুনামগঞ্জ নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।